মানে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, আমাদের টিম আছে এগুলো কাজে পরিচ্ছন্নতার অংশ নেওয়ার জন্য। 30টি ওয়ার্ডে 30 জন আর অতিরিক্ত আর 5টা ওয়ার্ড, মোট 5টা টিম, মোট 35টা টিমে ভাগ হয়ে এই কাজগুলি তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পিছনে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, এখানে এসে জমা হবে, এখান থেকে চলে যাবে আলটিমেট জায়গায়। তো আমাদের টিম যেভাবে দায়িত্ব ভাগ করা বন্টন করা আছে এবং কাউন্সিলর মহোদয়রা যেভাবে সচেতন আছেন, সক্রিয় আছেন, তাতে এই কোরবানি হওয়ার পরে মাংস প্রক্রিয়াজাত হয়ে বাসা বাড়িতে চলে যাওয়ার পরেই সেখান থেকে সমস্ত কিছু পরিচ্ছন্নতার অংশ হিসেবে সংগ্রহ করে এখানে চলে আসবে। এরকম প্রায় 17-18টি, সর্বমোট ছোট বড় মিলিয়ে 28টি আছে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। তো সেগুলোতে আমরা আমাদের প্রায় 1400 শ্রমিক কর্মচারী এই কাজে লিপ্ত থাকবে এবং আমাদের যেটা আমরা পরিকল্পনা করে দিয়েছি, যেটা মহড়াও হয়েছে, সেটা হলো যে আজকে রাতের আশা করছি 12টা-1টার মধ্যেই পুরো শহরটিতেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কুরবানি উপলক্ষে যেটাই দরকার সেটি সমাপ্ত হয়ে যাবে এবং কালকে সকালে আর কোনো চিহ্ন থাকবে না। তবু তাদেরকেও, আমাদের নগরবাসীকেও বারবার আমরা অনুরোধ করেছি পত্রিকায় বা প্রচারে বা মসজিদের ইমাম সাহেবদের মাধ্যমে, যাতে তারা নিজেরাও সক্রিয় থাকেন। তারা সহযোগিতা খুবই আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং আগামীকাল বা পরশুদিন যারা কোরবানি করবেন তাদের সেই বর্জ্য যেটা থাকবে সেটাও আমাদের দক্ষ শ্রমিকের কর্মচারীদের টিম গিয়ে অপসারণ করে ফেলবে। হ্যাঁ, আমরা আমাদের এই এসটিএস যে বর্তমানে যে কয়টি চালু আছে, আমরা এটা সর্বমোট আমাদের প্রয়োজন হবে প্রায় 40-এর কাছাকাছি, 35-40টার মতো দরকার হবে। এখন কিছু কিছু ছোট আছে, সেগুলোকে আমরা বড় করতে চাই এবং রাস্তার উপরে যেন কোনো ময়লা পড়ে না থাকে সেভাবে আমাদের শ্রমিক কর্মচারীদের, ভ্যান চালকদের বলা আছে ভেতরে গিয়ে ফেলবে। যেমন এখানটাও দেখবেন রাস্তার উপরে কোনো ময়লা নেই, কিন্তু ভিতরে কিন্তু অনেক আবর্জনা আছে এখানে। এইভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া আছে। এটা মানুষকে, এটা বহুদিনের অভ্যাস মানুষের, যে তারা তাদের বাসার পাশেই সড়কের উপরে অথবা ছোট্ট আঙ্গিনা বা মাঠ থাকলে সেখানে তারা কোরবানি দিতে পছন্দ করেন। এইখান থেকে তাদেরকে বের করে আনার জন্যে সরকারিভাবেও চেষ্টা চলছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ও চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি এবং জনগণকে আমরা ইতিমধ্যেই গত 2বার 100টি করে পয়েন্ট বোধহয় আমরা 210টা করে পয়েন্ট আমরা ঠিক করেছিলাম, যেখানে নাগরিকদেরকে বলা হয়েছিল যে আপনারা আপনাদের নিকটবর্তী জায়গায় নিয়ে এসে পশুটা কোরবানি করবেন, তাতে বর্জ্য সংগ্রহ করতে সুবিধা হবে এবং তাদেরও কাজটা সুন্দর হবে। কিন্তু তারা ওই বাসার কাছাকাছি করতে চান, পরিপূর্ণ তদারক করতে চান, এটা একটা অভ্যাস। তো এই অভ্যাস থেকে তাদেরকে বের করে আনতে হয়তো আর কিছুটা সময় লাগে। যখন কোনো নাগরিক, বাংলাদেশের নাগরিক ঢাকা বা চট্টগ্রাম বা খুলনা, সিলেট থেকে রাজশাহীতে বেড়াতে আসেন, অথবা বিদেশে অবস্থানরত কোনো বাঙালি বাংলাদেশি মানুষ যখন ঢাকায় এসে রাজশাহী দেখতে আসেন, যে রাজশাহীটা দেখবো, শুনতে পাই বা ইউটিউবে খুবই দেখতে পাই, খুব চমৎকার লাগে, এটা সরাসরি দেখতে চাই, তখন আমাদের খুব আনন্দ লাগে, গর্ব লাগে এবং মনে হয় যে আমাদের পুরো টিম, যে আমি, আমার কাউন্সিলর বৃন্দ, আমার পরিচ্ছন্নতা কর্মী, আমার পরিবেশ কর্মী, স্বাস্থ্যকর্মী, সবাই মিলে যে একটা নগরী করেছি, এই নগরীটার আমাদের এই কষ্টটা সার্থক হয়েছে। এবং আরও ভালো লাগে যখন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দেন যে রাজশাহীতে গিয়ে দেখে আসো, অন্যান্য মেয়রদেরকে বলেছেন বা বলছেন কাজ দেখে আসো এবং সেভাবে করো, এবং তারা আসছেন, অন্যান্য মেয়ররা আসছেন, তাদের টিম পাঠাচ্ছেন, তাদের প্রকৌশল বিভাগের লোকজনকে পাঠাচ্ছেন। ফলে আমার মনে হয় যে এইখান থেকেও ধীরে ধীরে অন্যান্য শহরগুলিও এগিয়ে যাবে ইনশাল্লাহ, এবং এটাই তো আমরা চাই, পুরো দেশটাই সুসজ্জিত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রকৃত অর্থে গ্রিন সিটি, ক্লিন সিটি।